হ্যাপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো দ্বাদশী, কালকে একাদশী হয়েছে, একাদশীর পারণ। তো দুপুরে আজকে আমি অন্যরকম একটা জিনিস রান্না করছি, যেটা হচ্ছে নাম ধোকা। তো চলেন দেখে আসি। আমি আগে ময়দাটা ভালো করে ধুয়ে নিয়ে যেখানে আমি কয়েকটা বানিয়ে রেখে দিয়েছি। দিকে যে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে যে অলরেডি তুলে দিয়েছি। আমার এই পিঠটা হয়ে গেছে, এখন ওইদিকেও উল্টিয়ে দেব। এই যে আমি উল্টিয়ে দিলাম, এটা এখন আর এই পিঠটা হয়ে যাবে। ময়দা ধুয়ে আমি কতগুলো জল নিয়ে বের হয়েছে, যে প্রায় 1 হাঁড়ির একটু কম। এই তো প্রায় 1 কেজি ময়দা ধুয়ে অল্প একটু কয়েকটা হয়েছে। যেখানে আমি আলু কেটে রেখে দিয়েছি, আজকে ধোকাটা আলু দিয়েই হবে, এর মধ্যে আর কিছু দেবো না। আর টমেটো ব্লেন্ড করেছি, আমি এগুলো নামিয়ে নিলাম। এই তো কতটা ফুলে ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে ফুলে। আর এদিকে আমি আরেকগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেলে তখন আলুটা ভালোভাবে ভেজে নেব। এটারও ওইদিকে হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এখন চারিদিকটাতে একটু উল্টে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এদিকে আমি যে আলু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, ধোকাটা নামিয়ে নিয়ে তখন আলুটা দিয়ে দেবো। তো ধোকা রান্নার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, কয়টা শুকনো মরিচ, তার সাথে কাঁচা মরিচ আর একটু জিরা। এখন আলুগুলো দিয়ে দেবো। এখন হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে এটা ভাজা ভাজা করে নেব তেলে। এই যে ধোকাগুলো ফুলে গেছে অনেকখানি ভেজে, তো এখানে একসাথে সব রাখা আছে। আলুগুলো আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল কাছে গেছে। আর একটা ভেজে নিয়ে তখন এটা আমি মশলা দিয়ে দেবো। এখানে আমি মশলা দিয়ে দিলাম আদা জিরা, আদার বাটা জিরা বাটা। আর এই যে এখানে আমি টমেটো ব্লেন্ড করে রেখেছি, এখন টমেটোটা দিয়ে দিব। আমি এর সাথে আরও কিছু মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে। আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব আলুটা, তারপরে আমি জল দিয়ে দেব। আলুর গা থেকে তেল বের হতে লেগে গেছে, এখন জল দিয়ে দেব। মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলগুলো ফুটে গেছে, এখন ধোকাগুলো দিয়ে দিব। যে ভেজে রাখা ধোকাগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি।
এখন দেওয়া হয়ে গেল। এখন আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো 2-1 মিনিটের জন্য। এই যে ঝোলে দিতে আবার কেমন ফুলে উঠেছে। যে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরেক 2-1 মিনিট ফুটিয়ে তখন নামিয়ে নেব। একটু নেড়ে নিই। এই যে ধোকা হয়ে গেল, এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।